কথা বলছে, আর এদিকে কুটিলা ওই বনদেবতার ভয়ে এবার ঘরে ফিরে গিয়েছে। এবার রাধারানী এবার কি করলেন, সখীদের সঙ্গে নিয়ে বনবাসে চলে গেলে, আর এদিকে কুটিলা ঘরে ফিরে গেলে সমস্ত সখীগণ মিলে আমার রাধা গোবিন্দকে যুগল করে দাঁড়ায়। এবার সমস্ত সখীগণ মিলে কি করলেন, কানন দেবতী বৃন্দা সতী পতি, কানন দেবতী বৃন্দা সতী পতি, কানন দেবতী বৃন্দা সতী পতি, বনে আসার উদ্দেশ্য কি, পূজা করা। এবার পূজায় বসবে, এমন সময় কি আছে পূজায়, ওই যে কুটিরা ঘরে ফিরে গিয়েছে মাঝপথ থেকে। এবার কুটিরা বাড়িতে গিয়ে মাকে দাদাকে সঙ্গে করে নিয়ে আসছে। রাধারানী কি করছে, মাকে দাদাকে সঙ্গে নিয়ে যে আসছে, রাধারানী গোবিন্দকে বলছে, গোবিন্দ হে, ঘরে ভজন হবে না, বনে এসেছি, এই বনেও যদি বাঁধিনী আসে তোমার ভজন করবো কেমন করে। যে এই কথা বলেছে, গোবিন্দ বলছে, রাধে তুমি দুঃখ করো না, ভক্তের মান আমি রাখবো, তুমি চিন্তা করো না। এমন সময় কেন কখনো ভালো হইয়া ফুলের মধ্যে যায়, যখন যেমন তখন তেমন বুঝে কথা বলে। কেন এবার ভালো হলে ফুলের মধ্যে লুকাই এলো। নিধুমণি কৃষ্ণকালী শুনেছেন বাবারা, নিধুমণি কৃষ্ণকালী কোনদিন কৃষ্ণকালী হয়েছিলেন, এই যে রাধার মান রক্ষার্থে নিধুবনে সেদিন কৃষ্ণকালী হয়েছিলেন। এবার সবাই মিলে আনন্দ কীর্তন করবো, আর হচ্ছে সবাই মিলে ভক্তবৃন্দ সবাই মিলে এই যে এক ঘন্টা আছে না, এক ঘন্টা পাতলা দিচ্ছে কাপড়ে